হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে একদম কাজ কমপ্লিট করে তোমাদের কাছে এসেছি। কারণ কী বলো তো, মানে আজ ছিল দশর। তো দশরে তো তাড়াতাড়ি একটু কাজ করতে হবে। তাও ঘুম থেকে উঠেছি 8টার সময়, জানো তো। মানে সকালে টিফিনটা হয়নি আমাদের, একেবারে লুচি টুচি খেতে হয়। তো সারাদিনই দশর মানে শুকনো খেয়ে থাকতে হয়, ওই জন্য একেবারে রান্না হয়ে যাবে বলে আর সকালে টিফিনটা হয়নি। আর রবিবার যেহেতু ঘরে সকালে টিফিনও খাবে না, তোমাদের দাদারা বেরিয়ে গেল বাবুকে নিয়ে। মানে বাপি, তোমার দাদা আর বাবু তিনজনে বেরিয়ে গেছে। আর ওরা বললো যে এসে টিফিন খাবো, তো ওই জন্য বাসি কাজ সেরে ফেললাম। আর মাকে বললাম যে তুমি রান্নার ওইদিকে চলে যাও। মা তো ডাল সেদ্ধ করে ফেলেছে আর ডাল আর ময়দাটাও মেখে দিয়েছে। আর আমি এদিকে দেখো, মা ডাল সাঁতলাচ্ছে আর আমি এদিকে আদা বাটা ছিল না, জানো তো, ওই জন্য মিক্সিতে আদাটা বেটে দিচ্ছি। তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি, কারণ ওরা খেতে চলে এসেছে। আবার বাউন ঠাকুর আসবে, পুজো করবে দশরে, যেহেতু মনসা পুজো করতে হয়। তো বাউন ঠাকুর আসবে মনসা পুজো করতে, পুজোর জোগাড় করা আছে, মানে গিয়ে তো একজনকে দাঁড়াতে হবে, বলো না। আবার এদিকে ওরা খাবারও চাইছে, ওই জন্য মা তাড়াতাড়ি করছিল। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে দেখো। বেগুনটা নুন মাখানো নেই, নুন দিবি না তো, অল্প করে তারপরে আমি একটু দিয়ে দিব আর দিকে নাড়া দিব। সবগুলো দিল? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমরাও তো খেয়ে নেবো। ভেজে তো রেখে দিই, আমার তখন ভাজা বুঝি। হ্যাঁ হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেল। লুচি ভাজা আমার মনে একটু জোর না হলে হয় না। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, বেগুনটা কিনেছি। তাহলে বাকি বাকি তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ, চলো আমি সেটা রেখে থালা মালা পেরে দেবো ঘরে ডালটা বেগুন ভাজাটা তুলে দেয়। তেল কম নাহলে দুটো করে দিয়ে দিতাম। এখন বলতে হবে এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। মারা বেগুন ভাজা খুশি হয়ে গেছে তিনজনে, ঘুরছি না বলে দিয়ে দিই।
আমি ওই যে ননাই দিয়ে আসছি মাঝে মাঝে। এই বানটা করেছে আছে চলে বাপি চলে চলে যাতে ওরা কেটে দিও। আমি কিন্তু না বেরেছিলাম ওই যে জবা মালা না আমি যাচ্ছি তাই না পুজো দাও করে নিয়ে কামড়ে এসে পুজো দাও বাবু দিদা এসেছিল? না দিদা টাকা দিয়ে চলে গেছে। এসো এক্ষুনি। পুজো কেন হবে রে? আমিও তো বলছি তো আসে না কেন? ওই ব্যাগ থেকে একটা 10 টাকা নিয়ে দিয়ে গেছে। ওই ব্যাগে আছে ওইদিকে না আমাদের 10 টাকা দাও। সব দিতে 10 টাকা কলা নিয়ে এসছি। তোমাদের কলা নিয়ে এসছো? না তুমি তো সব দেবে। এটা কাজে? ওটা পুজো দিয়েছে ওই রাজেশদের। আর তোমাদের কোনটা? আমাদের এইটা এইটা ওর কলা ওইটা আমাদের এই চাঁদমালাটা উড়ে যাবে বলে চাপে রেখেছে। আচ্ছা 10-15 রেখে দেবো। ওদের রাখ দিচ্ছিস তো নিয়ে এসছিস তো? আচ্ছা আমার দেখতে এইখানে যে চাঁদমালা আছে দাও। আমরা কি বাড়ি মাকে মাকে দিই। হরিমালা আছে চাঁদমালা হরিকে মালা পাওয়া ও শুকনো কলা নিয়ে নিয়ে যাও। যা আমরা যাই তাই নেই আমি দেখেছি তো তুমি নিয়ে যাও। আচ্ছা এদের একটা রেখে দিলাম। এ তো মোমবাতি নিভে যাচ্ছে গো। এই আমার মোমবাতি নিভে যাচ্ছে গো। ভাগ্য খারাপ তাই জন্য সবাই বলে নাকি ভাগ্য খারাপ থাকলে মোমবাতি নিভে যায়। সবাই বলে নাকি ভাগ্য খারাপ থাকলে মোমবাতি নিভে যায়। তাই কে বলেছে কথাটা? ফোনে দেখায় সিরিয়ালে এটা বাক্সটা আমার মা দেখে। তুই চুপ সিরিয়ালের জগতে চলে গেছে। আমি নয় আমার মা চলে গেছে। আবার মা বলেছে না না বলছে মোমবাতি নিয়ে গেলে ভাগ্য খারাপ হয়। সিরিয়ালে বলে না। এবার সিরিয়ালের জগতে কখন গেলাম? এটা তো মানুষের জগৎ। দেখো পুজো করে ওরা চলে এসেছে, মানে মা আসেনি, বাবু আর বাপি চলে এসেছে আর তোমার দাদা ঘরেই ছিল। তো আমি খাবার কি করলাম, তৈরি যেহেতু হয়ে গেছে আমি ওদের খেতে দিয়ে দিলাম। তো ডাল আর লুচি তো হয়েই গিয়েছিলো, ওই জন্য বেগুন ভাজা তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এই দেখো দুধ আর উচ্ছে, এটা তো খেতেই হয় দশরে। তোমাদের কার কার দশর আছে আর এই নিয়মটা কারা কারা পালন করো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো দুধ আর উচ্ছে খেতে হয়, উচ্ছে না খেলে নাকি বলে কি বিষ হয় না নাকি জানি না, এরকম নিয়ম আছে। আর একটা খুব খারাপ খবর আছে জানো তো, সেই যে কুকুরটাকে যেটাকে ওষুধ দিচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, তোমাদেরকে বলেছিলাম যে কুকুরটার খুব শরীর খারাপ, সেই কুকুরটা আজকে মারা গেছে। আজকের মতো একটা দিনে কুকুরটা মারা গেছে, মনটা কি খারাপ লাগছে জানো তো। আমরা সেই খেতে বসেছি, মানে খাওয়া দাওয়া হয়েই গেছে প্রায়, আর তারপর গিয়ে শুনছি যে এরকম মারা গেছে। তো তারপর লোক এলো, এসে ওকে বস্তা করে নিয়ে চলে যাচ্ছে কোন এক জায়গায়, বলছে নুন দিয়ে নাকি মাটিতে পুঁতে দেবে। তো নিয়ে চলে গেল, মনটা যাই হোক খারাপ লাগছে যে আজকের মতো একটা দিনেতে যে কুকুরটা মারা গেল। তো মানে সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তারপর আর ওই কুকুরটা না, মানে যতই ওর সম্বন্ধে বলবো ততই কম হবে, অন্য রকম ছিল সব কুকুরের থেকে। আর দেখো আমাদের ঘরে না দুপুর থেকে কারেন্ট ছিল না, মানে 11টা থেকে কারেন্ট ছিল না। আর প্রচণ্ড গরম, চান টান করে এসেও দেখেছো কতটা আমি ঘেমে গেছি। তারপর মা বললো যে আজকে চল আলতা পরে নি, অনেক দিন আলতা পরা হয়নি, সত্যি অনেক দিন আলতা পরা হয়নি, মানে এখানে ওখানে নেমন্তন্ন বাড়ি পড়ছে তো যাতায়াত করা হচ্ছে, অনেক দিন আলতা পরা হয়নি। ওই জন্য মা বলছে চল আগে আলতা পরি, আজকে দশর আছে, পুজো আছে, চল আলতাটা পরে নি। তো মাকে আগে পরিয়ে দিলাম, তারপর আমি পরবো।
মাকে আলতা পরিয়ে দিচ্ছি। আর এদিকে মনটাও খারাপ, ওইদিকে কারেন্ট নেই, গরম হচ্ছে, মানে মানে ওই দিনটা যে এমন আজকের দিনটা যে গেল যে বিরক্ত লাগছে আমার, মানে থাকতেও ভালো লাগছে না, এক ঘরে থাকতে ভালো লাগছে না। তো ওরকম মানে সবারই মন খারাপ। আর যে মানে যে রাজেশ মানে মামা যে কুকুরটাকে দেখাশোনা করতো সে তো মানে কাঁদছে, আমাদেরই চোখে জল আসছে, সে তো কাঁদবেই। বলো না, তোমাদেরকে দেখালাম না সেবারে যে ওষুধ দিচ্ছে, কত করছে। তো কী করবে বলো, একদিন তো সবাইকেই পৃথিবীতে ছেড়ে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, সবাইকে মানিয়ে নিয়ে থাকতে হবে। তো তারপর দেখো মাকে আলতা পরিয়ে দিলাম, এবার আমি পরে নিচ্ছি আলতা। পরে নিয়ে আর আমরা সন্ধেবেলা নেমন্তন্ন আছে জানো তো, সন্ধেবেলা যাবো মেজো মাসির বাড়ি নেমন্তন্ন। মানে দশরে সেই এক একজনদের আঁশ ভাত খেতে হয় না সন্ধেবেলা, মানে হাফবেলা দশরা আর হাফবেলা ভাত খা, ওরকম মেজো মাসিদের আছে। ওই জন্য মেজো মাসিটা নেমন্তন্ন করেছে আমাদেরকে, আমরা যাব। তো মা বাপি একটু আগে চলে যাবে, আমরা একটু দেরি করে যাব, মানে সন্ধেবেলা একটু ফুচকা টুচকা খেয়ে তারপর মাসির বাড়ি যাব। তো আলতা পরে নিলাম। আর শোবো কী করে, কারেন্টই তো আসেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কারেন্ট আসলো তবে তো শোবো, বলো না, একটু ঘুমোবো। যে রবিবার যে তোমার দাদা বললো যে একটু বেলা করে উঠবো, তো কারেন্ট নেই। আর আলতা পরলে পাটা কি সুন্দর লাগে না, দেখো আমার তো খুব ভালো লাগে, আলতা পরতেও ভালো লাগে। সত্যি সবাইকেই, যার যেমনই পা হোক, দেখবে আলতা পরলে কীরকম সুন্দর হয়ে যায়। আর দেখো এসে দেখি বাপ বেটাতে ঘরের মধ্যে গরমেতে ক্যারাম খেলছে। আমি বলছি বাইরেটাতে খেলো না, বারান্দায় তবু হাওয়া দিচ্ছে। তো আর দেখছি ঘরের ভেতর খেলছে। তো অনেকক্ষণ পর এলো কারেন্টটা, জানো তো 2:30টার সময় এলো, মানে 11টায় গেছে, 2:30টার সময় কারেন্ট এলো। আর দেখো চান করে চুল খুলেছিলাম না, চুলটা ভিজেই ছিল। তো কারেন্ট আসতে এসিটা চালিয়ে তবে চুল দেখো ফোনটা সরাও, ফোনটা সরাও, ফোনটা সরাও না, ফোনটা সরাও। Hi guys, please subscribe. Oh, hello. Hello. Subscribe, please. Like, please. এগুলো মৌসুমি লেবু, হ্যাঁ পুরো অরিজিনাল একদম, অনলাইনে কেনা সব। পাতি লেবুর মতো লাগছে না? বড় হয় না তো, এগুলো পাকবে তাই তো? ওইখানে হয়ে রয়েছে। এইটা মৌসুমি লেবু? হ্যাঁ সব অনলাইনে সব মানে ড্রাগন গাছটা দেখো। মৌসুমি লেবু ফেটে গেছে গরমে নাকি? গরমে। মানে ড্রাগন গাছ। এই ড্রাগন যাচ্ছি দাও। বেরিয়েছে, চারা করেছি। ও এই ডাল কেটে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে? আমাদের মরে যাবে, জল দিতে হবে, জল দিতে হয় তো দেওয়ার জন্য। হ্যাঁ জলই লাগে, আর কিছু লাগে না। আমরা নিয়ে যাবো গাছ আমাদের দ্বারা ফল তো হয়েছিল। এইটা কি ফুলের, এইটা মনে হয় ওবিদের গাছে। হ্যাঁ হ্যাঁ এই গাছটার দাম বেশি,
ফুলটা খুব সুন্দর হয় তো, গোলাপি রঙের খুব সুন্দর ফুলটা হয়। হ্যাঁ, অন্য ফুল রজনীগন্ধা ওই সাথে আছে। তো ওই গাছগুলো দেখলে তো, ওই গাছগুলো সব বড়দা আর মেসো মনে হয় দুজনে দেখাশোনা করে। সত্যি আমি তো দেখেই অবাক, এত সুন্দর গাছ হয়েছে, ড্রাগন গাছ হয়েছে কত। আমাকে বলছিল অনেক নিয়ে আসার কথা, আর জানো তো আসার সময় ভুলে গেছি নিয়ে আসতে। আর বেলফুলের ফুলটা তুলে আমার ছেলে দেখাচ্ছে সবাইকে। আর তারপর মুনু বাবু এরা সব খেতে বসে গেল, রাত্রির হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে, তো খেতে বসে গেল। আমরা খেয়ে দিয়ে বাড়ি আসবো যেহেতু। আর এরা দুজনে পাশাপাশি বসা মানেই তো বুঝতেই পারছো, তো মানে দুজনে খুনসুটি আরম্ভ হয়ে যাবে পাশাপাশি বসে। তারপর আমরা খেতে বসে পড়লাম, রিয়া আর আমি একদিকে বসেছিলাম। তারপরে দেখো বাড়ি চলে এলাম। সেজে মাসিরা টোটো করে গিয়েছিলো, টোটোয় উঠে পড়লো, আর আমি আর তোমার দাদার বাইকে গিয়েছিলাম, বাইকে করে এলাম। এই যে সেজে মাসিরা সবাই মিলে উঠছে টোটোতে। তো মানে খুব মজা হচ্ছিলো সবাই মিলে একসাথে। সত্যি সবাই মিলে একসাথে গেলে এমনিই মজা হয়, তাই না বলো? তো দেখো ওটা টোটোয় উঠছে, আর আমরা এদিকে গাড়ি নিয়ে পেছন পেছন টোটোর সঙ্গে যাচ্ছি। মা বাপিও যাচ্ছে। একটা বল মারি। তুই আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানিস? মার্টিনেজ, দিবালা। দেখো বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, এটা কলিযুগে হচ্ছে মনের বস্ত্রহরণ। কেন ভিডিও হচ্ছে কেন? সোয়ামী বাবাই বলছে কি হয়েছে? ও বাবু নাকি বলছিল ভিডিওটা? কি সোনা, আই লাভ ইউ। কে বলছিল? কে বলছিল? আজকে আমরা অপেক্ষা করেছি তো। আমার ছোট ঘর একটু বলছি। আমাদের বাপিকে ডাক না। আমাদেরটা কত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। বাপি চলে আসুন। হ্যাঁ মামা, দেখো বাপি, ও বাপি চলে আসুন ঘরে, নুন নেট দে। চলে আসুন না। বাবা মাংস ভালো পেয়েছিলি? হ্যাঁ, যাই না এখনো। কি গরম বলে রে। ওখানে খাওয়ালে কেউ খেতে পারছে না। আমরা ওয়াইস ওয়াইস কিনো না। বাবা রে গপু, এটা এক গপু আর এক গপু। চলো শুয়ে বলি বসে থাকা। একটুখানি বসে গল্প করার পর তারপর বাপি মা চলে গেল শুতে, মা গেল বিছানা করতে, আর বাপিও তারপর চলে গেল। আর আমি তারপর বসেছিলাম একটুখানি। তখন বাজে পুরো 12টা বেজে গেছে, রাত্রির 12টা বেজে গেছে। মানে এসে আর এত গরম হচ্ছে, এসে তোরা সবাই মিলে বসে পড়েছি একটা ঘরের মধ্যে, একটু গল্প করা হচ্ছিলো। তারপরে দেখো বাবুকে একটু আদর করে ফেললো, বাপি পাশে শুয়ে বাবুর সঙ্গে একটু চটকে নিল। আর আমি তোমাদের দাদাকে বলছি আজকে মশারি কাটাবো না, আমার আর ভালো লাগছে না। আর ওরা বাবাটা মশারি ছাড়া শুতে চায় না দুজনেই, মানে বাবুও বলছে হ্যাঁ মশারি কাটাতে হবে, তোমাদের দাদাও বলছে মশারি কাটাতে হবে। ওদের নাকি মশারি না খাটালে ঘুম হয় না। তো আমি বলছি আজকে ভালো লাগছে না, তাহলে তোরা খাটা। বলে বাবু মশারি খাটাচ্ছে, বাবু বলছে দাও আমি মশারি খাটাবো। বলে দেখো বাবু মশারি খাটাচ্ছে, আর ও প্যান্ট পরে নেই জানো তো, ও প্যান্ট পরে নেই বলে আর পুরো ছবিটা তুলিনি। তো ও বলছে আমি মশারি খাটিয়ে দিচ্ছি আর বাবাই গুঁজে দেবে, মানে বেঁধে দেবে। তো আমি বললাম তাই কর, আমি কিছু করবো না আজকে, আমি শুধু শোবো। তো দেখো বাবু মশারি খাটিয়ে দিচ্ছে, ও পারে জানো তো, করে, ওকে বললে কোনো কাজ ও করে এমনি। আর দেখো গোপালটাকেও শুয়ে দিল। তো আমরাও শুয়ে পড়ি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে ভিডিওটি। টাটা।